এই তো বন্ধুরা, আমার এই পরিস্থিতিটাকে দেখে আপনারা অনেকেই আমার ব্যাপারে ভুল বুঝেন, ভুল মেসেজ দেন। আপনাদের মনে ভুল চিন্তা আসে এই পরিস্থিতিটা দেখে। বিশেষ করে আমি যখন বলি যে আমি কর্ম করতে চাই, আমি হলি বা একজন প্রতিবন্ধী মানুষ, আমি কাজ করে আমার জীবনযাপন করতে চাই, কর্ম করে দুমুঠো অন্যের ব্যবস্থা করতে চাই, তখনই আপনারা ভাবেন যে তুই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছিস না। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তোর মানুষের সাহায্য লাগে, তুই আবার কি কর্ম করবি? কেন বন্ধুরা, আমাদের মতো কি আর মানুষরা কর্ম করে না? হ্যাঁ, আমাদের মতো অনেক মানুষ ঘরে টাইম পাস করে, আবার অনেকে কর্ম করে। দেখুন, তারা আজকে সমাজে প্রতিষ্ঠিত। আমিও কর্ম করতে চাই, হলিবা আমি একজন প্রতিবন্ধী মানুষ। এটা তো আমার পরিস্থিতি, আমার বাড়ির পরিস্থিতি। তাই আমার এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মানুষের সাহায্য লাগে। যেমন আমার বাথরুমের গেটটা ছোট, তাই আমি চান করতে পারি না, বারান্দায় বসে এইভাবেই স্নান করি। যদি আমার বাথরুমের গেট বড় হতো বা বাথরুমের সাইজটা অনেক বড় হতো, তাহলে কারো সাহায্য লাগতো না, আমি নিজে থেকেই সবকিছু করতে পারতাম। দেখুন, আমার এই বাড়ির পরিস্থিতি আর আমার এই এখনের হালত দেখে আমার ইচ্ছে শক্তি আর মনোবলের উপরে আপনারা সন্দেহ করবেন না। আমার ইচ্ছে শক্তি আর মনোবল অটুট থাকবে, কখনো হার মানব না। যতদিন আমার দেহেতে প্রাণ থাকবে ততদিন তো আমি চেষ্টা করেই যাব। আর চেষ্টা করে দেখতে ক্ষতি কি আছে বলুন? নয় ইস্পার নয় উস্পার, যা হোক তো একটা হবে। এই জীবনেতে আর কিছু চেঞ্জ করতে পারি আর নাই পারি, আমি যে একজন বেকার, মানে অকর্মহীন মানুষ, এই বদনামটাকে তো আমি চেঞ্জ করেই ছাড়বো। দেখুন, আমি যদি একটু এই হুইল চেয়ারটাকে সারা জীবনের মতো আমার জীবন থেকে ত্যাগ করে দিয়ে যদি একটু লাঠি নিয়ে হাঁটাচলা করতে পারতাম, সে খড়ি খড়ি হলি বা তাও চলবে। যদি খড়ি খড়িও চলতে পারতাম, যদি না আর কারো সাহায্য লাগতো আমার কিছু কাজ করার জন্য, তাহলেও আমি কিন্তু খুবই খুশি হতাম। অ্যাটলিস্ট আমার পরিবারের লোকেরা, যারা আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আমার শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা খুব খুশি হতো, না ছেলেটা কিছু একটা করতে পারছে। আর এই জিনিসটাই আমি আগামী দিনে যে যদি করতে সক্ষম হই, তাহলে আমার বাড়ির যে এখন চিত্রটা দেখছেন, এটা সম্পূর্ণ বদলে যাবে। আপনারা একটু আশীর্বাদ করুন, প্রার্থনা করুন, আমার নামে দোয়া করুন, যেন আমি এই কাজটা খুব শীঘ্রই করতে পারি। আর দেখুন, আমার স্নান হয়ে যাওয়ার পরে আমার বাবা এখন এখানে পোছাপুছি করছে, কেননা আমি বারান্দায় বসে স্নানটা করেছি। এখানেই আমাদের খাওয়া দাওয়া, উঠা বসা সবকিছুই হয়ে থাকে, তাই শুকিয়ে নি।